নমস্কার, জয় রাধে, রাধেশ্যাম, রাধে রাধে। সুহৃদা ভক্তবৃন্দগণ, সকলের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম। বড়দের প্রতি রইল শ্রদ্ধা ভালোবাসা, ছোটদের প্রতি রইল স্নেহ ভালোবাসা। আমার সমস্ত সাধু গুরু বৈষ্ণব ভাগবত ভক্ত ভগবানের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম, শ্রদ্ধা ভালোবাসা। আমার গৌর গোবিন্দ রাধা গোবিন্দের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম, শ্রদ্ধা ভক্তি, শ্রদ্ধা ভালোবাসা। জয় রাধে, রাধেশ্যাম, রাধে রাধে। जय वृंदावन बिहारी लाल की जय, कृष्ण कन्हैया लाल की जय, बंके बिहारी लाल की जय, जय राधा श्याम सुंदर लाल की जय। রাধে রাধে। এখন মহাভারত পাঠ হবে, আসুন আমরা শ্রবণ করি। রাধে রাধে। নারায়ণং নমস্কৃত্য নর বৈষ্ণব নরোত্তমং দেবীং সরস্বতী চৈব ব্যাসং তত জয়মুদীরয়েৎ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চনং গৌরাঙ্গীং রঙ্গিণীং প্রমদাকৃতিং বৃষভানুসুতাং বন্দে বৃন্দাবনবিলাসিনীং। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয় কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমঃ নমঃ। জয় রাধে, রাধেশ্যাম, রাধে রাধে। জয় বৃন্দাবন বিহারী লাল কি জয়, কৃষ্ণ কানাইয়া লাল কি জয়। জয় রাধে, রাধেশ্যাম, রাধে রাধে। এখন আলোচ্য বিষয় হলো মহাভারতে গান্ধারী চরিত্র এখন বর্ণনা করা হবে। আসুন, এর আগে কিছুটা আলোচনা করা হয়েছিল, তার পরবর্তী অংশ আলোচনা করা হচ্ছে। আসুন আমরা শ্রবণ করি। রাধে রাধে। বনবাস ব্রত উদযাপনের পর পাণ্ডবেরা তাঁদের রাজ্যের অধিকার চেয়ে দূত পাঠিয়েছেন। ভীত হয়ে ধৃতরাষ্ট্র সঞ্জয়কে পাঠান উপলব্য নগরে। তিনি ফিরে এসেছেন। সঞ্জয় সভার মধ্যে তাঁর বক্তব্য পেশ করেছেন। ভয় পেয়ে ধৃতরাষ্ট্র সঞ্জয়ের সঙ্গে দেখা করেন নির্জনে, জানতে চান পাণ্ডবের সৈন্য শক্তি। সঞ্জয় বললেন, ব্যাসদেব ও গান্ধারীর কাছে বলবো, কৃষ্ণার্জুনের অভিপ্রায় জানাবো। আপনি ঈর্ষান্বিত, তাঁরা আপনার এই দুর্বলতা দূর করবেন। তাঁরা ধর্মজ্ঞ ও বিবেকবান। সঞ্জয় সভাতে বিদুর প্রভৃতির সামনে সব কথা বলেছেন। ধৃতরাষ্ট্র কৃষ্ণের শরণ নেবার জন্য পুত্রকে বলেন। পুত্র পিতার উপদেশ গ্রাহ্য করেননি। ধৃতরাষ্ট্র গান্ধারীকে বলেছেন, তোমার দুরাত্মা পুত্র গুরুজনদের কথা না শুনে বিপদের দিকে যাচ্ছে। মা পুত্রকে বলছেন, দুষ্ট ব্যক্তি গুরুজনদের উপদেশ অগ্রাহ্য করে অর্থ লাভের আশা করলে জীবনে সব ঐশ্বর্য পিতা মাতা নিজের জীবন হারায়। শত্রুদের শোক দিয়ে আমাকে শোকাকুল করে তুমি ভীমসেনের হাতে মৃত্যুবরণ করবে। ব্যাসদেব নিজে দুর্বিনীত দুর্যোধনকে কোনোদিন উপদেশ দেননি। তিনি ধৃতরাষ্ট্রকে কৃষ্ণের শরণ নিতে বলেছেন। পুনরায় কৃষ্ণ এসেছেন শান্তির বাণী নিয়ে। সকলের উপদেশ অগ্রাহ্য করে দুর্যোধন সভা ত্যাগ করেন। ধৃতরাষ্ট্র নিরুপায় হয়ে গান্ধারীকে সভাতে আনিয়ে বলেছেন পুত্রের সকল কথা। গান্ধারী সত্বর পররাজ্য গ্রাসকারী দুষ্ট পুত্রকে সভায় আনার জন্য
বলেছেন, অধার্মিক কোনোদিন রাজ্য অধিকার করে না, তথাপি এই অহংকারী রাজ্য লাভ করেছে। একথা তিনি সভাকে বলে পতিকে তিরস্কার করেন। রাজন, এ ব্যাপারে তোমারই দোষ। তোমার অন্ধ স্নেহের জন্যই তোমাকে ভর্ৎসনা করা উচিত। পুত্রের কুমতলব জেনেও তার অনুমোদন করো। লোভী ও অহংকারী পুত্র আজ তাই শত চেষ্টা সত্ত্বেও সুপথে আসছে না। দুষ্টজন পরিবেষ্টিত মূর্খ পুত্রকে রাজ্য দান করার বিষময় ফল তোমাকে ভোগ করতে হচ্ছে। শান্তিতে যে বিপদ থেকে উদ্ধার পাওয়া যায় তার জন্য যুদ্ধ করা উচিত নয়। শান্তিতে যে বিপদ থেকে উদ্ধার পাওয়া যায় তার জন্য যুদ্ধ করা উচিত নয়। যাই হোক, এই পর্যন্ত আজকের বিশ্রাম রাখলাম। বিশ্বের সুহৃদয় ভক্তবৃন্দের উদ্দেশ্যে বলছি, প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, সবাই সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন। এক সেকেন্ডও নিরানন্দে থাকবেন না, সদা সর্বদাই আনন্দে থাকবেন। আনন্দে সুখে শান্তিতে জীবন ধারণ করবেন, জীবনযাপন করবেন। আর নিজ নিজ পিতামাতাকে ভালোবাসবেন, তাদের যেন দুঃখ কষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। আর আসুন আমরা এখন মান অভিমানে পর্ব শেষ করি, মনকে কাদা তালের মতো নরম করে, শিশুর মতো সরল করে, মনের মধ্যে অহংকার ত্যাগ করে আসুন আমরা এখন রাধা নাম কীর্তন করি। জয় রাধে, রাধে রাধে, রাধে শ্যাম। এক সেকেন্ডও নিরানন্দে থাকবেন না, সদা সর্বদাই আনন্দে থাকবেন। রাধে রাধে। মহান মরলি হাতে কদম্বে হেলান, দেখিয়া স্বামীর রূপ হইলাম অচেতন। আমি দেখিয়া স্বামীর রূপ হইলাম অচেতন, দেখিয়া স্বামীর রূপ হইলাম অচেতন। মোহন মুরলি হাতে কদম্বে হেলান, মোহন মুরলি হাতে কদম্বে হেলান, দেখিয়া স্বামীর রূপ হইলাম অচেতন। আমি দেখিয়া স্বামীর রূপ হইলাম অচেতন। তাহলে বলো, রাধা 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 বলো মন, রাধা 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 বলো মন। বলো, রাধা 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 রাধা